ইখলাস হলো বড় একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে আমল করে, চাই সে আমল ছোট হোক, টোটা ফাটা আমল হোক, কিন্তু ইখলাসের সাথে করেছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে, তাহলে ওই আমলটা, বান্দার ওই আমলটা আল্লাহ তাআলার নিকট বেশি মাকবুল হবে, কবুল হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা তো আমল যা কিছু করি না কেন, অনেক সময় লোক দেখানোর জন্য কি করে থাকি। লোক দেখানোর জন্য যারা আমল করে তাদের জন্য একটা দুঃসংবাদ আছে, আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওয়াইল মানে দুর্ভোগ, দোজখ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে, অলসতা করে, আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, অর্থাৎ নামাজ পড়ে, আমল করে লোক দেখানোর জন্য, ইখলাসের সাথে করে না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে না, তাহলে ওই আমলটা ইখলাসের সাথে না করার কারণে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল হবে না, মাকবুল আমল হবে না। আজকে আমরা ভালো কোনো কল্যাণমূলক কাজ করলেও আমাদের নিয়ত চলে আসে ভাইরাল হওয়া। কি হওয়া? ভাইরাল হওয়া। কিভাবে মানুষের জনপ্রিয়তা অর্জন করা যায়, কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে মানুষ আমাকে চিনবে, আমি বড় কোনো ব্যক্তিত্ব হব, আমাকে সবাই চিনবে, এই জন্য কি আমরা অনেক কিছু করে থাকি। কিন্তু আল্লাহ তাআলার নিকট ইখলাস আর আমল হলো কি সবচেয়ে বেশি প্রিয়। আজকে তোমাদের সামনে একজন খাঁটি আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, একজন খাঁটি মনীষী, তার ছোট্ট একটা ঘটনাকে আমি বলবো। তিনি হলেন মুজাহিদে আজম, মুশাহিদে আলম, আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওনার কি পরিমাণ ইখলাস ছিল ভাবা যায়। আমরা কিছু আমল করলে আমাদের উদ্দেশ্য এসে যায় কিভাবে লোক আমাদেরকে চিনবে, বা লৌকিকতা এসে যায়, কিন্তু আল্লাহর বান্দা মাওলানা শামসুল হক ফরিদপুরি তিনি বাংলাদেশে অনেক খিদমত করেছেন, কোরআনের খিদমত করেছেন, এবং হার লাইনে, সর্ব লাইনে তিনি খিদমত করে গিয়েছেন। কিন্তু তিনি যাহা কিছু করেছেন, সব কিছু করেছেন ইখলাসের সাথে, লোক দেখানোর জন্য করেন নাই, এবং মানুষের বাহবা পাবেন এই জন্য তিনি কোনো কাজ কি করে যান নাই। যাহা কিছু করেছেন, সব কিছু করেছেন আল্লাহ তাআলা রিজামন্দি হাসিলের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তোমরা জেনে থাকবে, তিনি যখন ছোট্ট বয়স, একটা কথায় আছে না, যে হয় ছোট থেকেই হয়, আর যে হয় না বড় হলেও কি হয় না। একটা চারা দুই পাতা গজালেই বোঝা যায় যে এই চারাটা কি পরিমাণ ফল দিবে বা হৃষ্টপুষ্ট হবে। তেমনি আল্লাহর খাস বান্দা যারা, প্রিয় বান্দা যারা, তারা যখন ছোট্ট বয়সে উপনীত হয়, ওই বয়সেই তাদেরকে চেনা যায় যে এই ব্যক্তি বড় কিছু হবে। তো তেমনি একজন ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। এই বাংলাদেশে অনেক খিদমত করেছেন। এই যে ফরিদাবাদ মাদ্রাসা, এই জায়গাটা সম্পূর্ণ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তার নিজ বাড়ি গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, গহরডাঙ্গা নামক গ্রাম, ওই গহরডাঙ্গায় তিনি একটা মাদ্রাসা করেছেন, যেই মাদ্রাসা
সারা দুনিয়ার মানুষ এক নামে চিনে গহরডাঙ্গা। এশিয়া মহাদেশের মধ্যে যত বড় বড় মার্কাজ আছে, মাদ্রাসা আছে, সবাই এক নামে এই গহরডাঙ্গাকে চেনে। কারণ চিনার মূল কারণ হলো ওখানে একটা রতন আছে, সেই রতন হলো আল্লামা শামসুল হক ফরিদপুরি। কি পরিমাণ তার মধ্যে ইখলাস ছিল! একবার আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির বাড়ির যে রাখাল, এই রাখাল গহরডাঙ্গা মাদ্রাসার পাশে যে জমি, অর্থাৎ যেটা মাদ্রাসার আশপাশের জমি, ভিতরের উঠান আঙ্গিনা নয়, তো ওই জমিতে কিছু লাউ গাছ লাগানো ছিল। তো বয়স হওয়ার কারণে তো লাউ গাছগুলো কেটে দেওয়া হয়েছে এবং সাফাইয়ের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ওই গাছগুলো কেটে এক জায়গায় জমা করে রাখা হয়েছে। তো এই লাউ পাতা যখন রাখাল দেখলেন যে লাউ গাছগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এক জায়গায় জমা রাখা আছে, তখন রাখাল এই লাউ পাতা লাউ গাছগুলো নিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির যে গরু ছিল, ওই গরুকে তিনি খাবার হিসেবে দিলেন। এটা একটা সাধারণ বিষয়। মনে করো মাদ্রাসার আশপাশের জায়গা, ওখানে লাউ গাছ লাগানো হয়েছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওই লাউ গাছকে আবার কাটা হয়েছে, এরপরে ওই লাউ পাতাগুলো গরুর সামনে দেওয়া হয়েছে। এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু কত বড় ইখলাসওয়ালা, যখন তিনি জানতে পেরেছেন যে গহরডাঙ্গা মাদ্রাসার পাশে যে লাউ পাতা, যে লাউ গাছগুলো ছিল মাদ্রাসার জমিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ছাত্ররা তা কেটে এক জায়গায় জমা রাখছে, তিনি বলতেছে যে জমা থাকতো ওই লাউ গাছ মাদ্রাসার সম্পদ, ওই লাউ পাতা মাদ্রাসার সম্পদ, মাদ্রাসার জায়গায় থাকার কারণে ওটা পচে গলে হয়তো একটু মাটি হইতে পারতো, একটু মাটি হইতো, এটা মাদ্রাসার কাজে আসতো। কিন্তু মাদ্রাসার বস্তু কেন তুমি আমার গরুর খাবার হিসেবে উপস্থাপন করলে? আল্লাহু আকবার বলো। কত বড় ইখলাসওয়ালা! সামান্য লাউ পাতা লাউ গাছ বুড়ো হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে, পরিচ্ছন্নতা রাখার কারণে কেটে ফেলা হয়েছে। সেই লাউ পাতাগুলো মাদ্রাসার সম্পদ, কেন গরুর সামনে দেওয়া হলো? এই জন্য তিনি তাৎক্ষণিকভাবে তার পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন। রাখালকে বললেন, যাও, লাউ পাতা এটা হলো মাদ্রাসার সম্পদ, বরং এই কিছু টাকা নিয়ে যাও, মাদ্রাসা একটা রশিদ কেটে আসো। আল্লাহু আকবার। এর নাম হলো আল্লামা শামসুল হক ফরিদপুরি, যিনি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, ইলমের অনেক কিছু মাধ্যমে বাংলাদেশে তিনি রেখেছেন, কিন্তু কোথাও নাম কি অস্তে কিছু করেন নাই, নামের জন্য কিছুই করেন নাই। তো আল্লাহ তাআলার নিকট ইখলাসের কারণে, তার ভিতরে ইখলাস থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন, যা বলে আমি বোঝাতে পারবো না। তো তিনি এত বড় ব্যক্তিত্ব কিভাবে হলেন? একমাত্র ইখলাসের কারণে। কিসের কারণে? ইখলাসের কারণে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা টুটা ফাটা যে আমলগুলো করি না কেন, যেন ইখলাসের সাথে করতে পারি। আমরা যে মাদ্রাসায় আসছি, যেন ইখলাসের সাথে আমল করতে পারি, ইখলাসের সাথে ইলমে দ্বীন হাসিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে জোরে বলো আমিন।